হ্যালো গাইস, ওয়েলকাম সকলকে আমার রেসলিং ইউটিউব চ্যানেল রেসলিং অ্যান্ড কমেডি স্কিট উইথ অনির্বাণে। এবং আমি আজকে এই সপ্তাহের রয়ের রিভিউ ভিডিও নিয়ে চলে এসেছি। হ্যাঁ, আজকের এই সপ্তাহের নেটফ্লিক্স রয়ের রিভিউ ভিডিও নিয়ে চলে এসেছি আমি। আর এবার থেকে নেটফ্লিক্সেই হবে। হ্যাঁ, ইন্ডিয়াতে তো সোনি টেনেই দেখাচ্ছে আর সোনি লিভ থেকেও দেখা যাচ্ছে, বাট ইউএসএতে কিন্তু পুরোপুরি নেটফ্লিক্সে চলে গেছে ঠিক আছে। আর সত্যি কথা বলতে গেলে নেটফ্লিক্সটা আমার বেশ ভালোই লেগেছে, তবে আমি আর একটু বেশি এক্সপেক্ট করেছিলাম, তো ঠিকই আছে। লাইক অনেক বেশি এক্সপেক্ট করা উচিত না, ঠিক আছে। ডাব্লিউডাব্লিউ যতটা দিতে পেরেছে সেই নিয়ে কখনো কখনো খুশি থাকা উচিত, আর ওরা বেশ ভালোই দিয়েছে। আর রোমান, আই থিঙ্ক নেটফ্লিক্সের এই রয়ের এপিসোডটা যদি কারোর জন্য গ্রেট হয়ে থাকে সেটা হচ্ছে রোমান রেইন্সের জন্য। কোনো কথা হবে না বস, রোমান রেইন্স আর জন সিনা। এবং কেন সেটা আমি বলবো। যাই হোক, খুব ভালো লেগেছে রোমান রেইন্স ফাইনালি তার উলা ফালা পেলো, এবং আমরা এগুলো ঠিক ডিসকাস করবো পরপর। যাই হোক, তারপর আমরা শো শুরু হয় নেটফ্লিক্সকে দিয়ে, মানে নেটফ্লিক্সে অ্যাডভার্টাইজমেন্ট হয়, এবং সেই অ্যাডভার্টাইজমেন্ট খুব এপিক ছিল। লাইক ট্রিপল এইচের ভয়েস রেকর্ড ছিল আর একটু ভিডিও প্যাকেজ মতো ছিল, যে কীভাবে রেসলিংটা ধীরে ধীরে রেভলিউশনাইজ হয়েছে, যে কীভাবে ছোট পর্দা থেকে, মানে ছোট ছোট জায়গা থেকে টেলিভিশনে এসছে, টেলিভিশনে আসার পর কীরকম খেলার সিস্টেম পাল্টেছে, ফেস হিল এসব ডাইনামিক্স, এবং এখন নেটফ্লিক্সে তো সেটা নিয়ে একটা ভিডিও প্যাকেজ মতো ছিল। দেন পর্দা উঠলো, আর পর্দার ভেতর ছিল ট্রিপল এইচ ভাই, খোদ বস ছিল। আর ট্রিপল এইচ তো খুব খুশি, এবং ট্রিপল এইচ জিজ্ঞেস করে, যে ট্রিপল এইচ বলে যে সবাইকে ওয়েলকাম করছি, 17,000 জন লোক এসছে আর সবাইকে ওয়েলকাম, এখন সবাই একসাথে দেখবে, তো নতুন এরা সবাইকে স্বাগত, আর ইউ রেডি? তো এই বলে ট্রিপল এইচ অ্যাকচুয়ালি রয় শুরু করে, নেটফ্লিক্সের আর প্রথম রয় শুরু করে। আর রক আসে। আর একটা কথা বলি, যে আমি রককে নিয়ে হতাশ হয়েছি, অনেকেই হতাশ হয়েছে, বাট আমি সেরম হতাশ হইনি। লাইক আমি খুবই, মানে আমার রিয়াকশানটা খুবই মিড, মানে আমি ঠিক বলে বোঝাতে পারবো না। মানে রক যেগুলো করেছে, আমি ঠিক রেগেও নেই আর ঠিক খুশিও নেই, কারণ আমি ভেবেছিলাম রক কিছু ইউনিক কিছু করবে, মেবি কোডিকে কেলাবে, মেবি রোমানকে কেলাবে, বাট সেসব কিছু করলো না। বাট রক যেগুলো করলো আমার খুব একটা খারাপও লাগলো না। লাইক ম্যাচিওর ডুড হয় না, যে সমস্ত ঝামেলা ভুলে গিয়ে জাস্ট একটা চিল গাই, তো রক ওরকম চিল গায়ের মধ্যেই কাজ করলো। যাই হোক, রক এলো এবং রক এসে বলতে লাগলো যে আমি যখন রেসলিং দেখতাম ছোটবেলায়, আমার বাবা নিয়ে আসতো হাত ধরে ধরে, তখন দুটো ওয়ে ছিল, আইদার টিকিট কেটে দেখো নয় ওয়েট করো, কিছুদিন পরে ব্রডকাস্ট হয়ে আসতো। তো ব্রডকাস্ট নয় টিকিট, এখনও লোকে টিকিট কাটে, টিকিট কেটে দেখতে আসে, বাট এখন পুরো দেখার সিস্টেমটাই বদলে গেছে, এখন ফোনে টিভি, মানে অনেক কিছু এগুলোই বলতে চাইছিল আমাদের রক ভাই। দেন রক ভাই বলে যে আমার সাথে শত্রুতা আছে একজনের, খুব বাজে শত্রুতা, বাট তাও আমি তাকে সম্মান জানাই, এবং কারণ সে ডাব্লিউডাব্লিউকে 1 বছর ক্যারি করেছে, হচ্ছে কোডি রোডস। আর আমরা দেখি কোডি রোডস লিটারালি চম্পুর মতন অডিয়েন্সের মধ্যে আছে, আর কোডি রোডস এটা শুনে প্রায় কেঁদে ফেলছিল। লাইক, কাম অন কোডি, এগুলো কি ভাই? তুমি ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়ন, তুমি অডিয়েন্সের মাঝখানে বসে আছো, আর তুমি রকের কাছ থেকে তারিফ পেয়ে কাঁদছো, সেই সেম রক যে তোমাকে বেল্ট দিয়ে গেলিয়েছিল। যাই হোক, তারপর রক আর কোডির তো আলাদাই ব্রোম্যান্স দেখছি, রক কোডিকে হাক পর্যন্ত করে দিল, ঠিক আছে। মানে এটা একটু বেশি হয়ে গেল, বাট আমি আর কিছু বলবো না, রক এসছে, এটা অনেক বড় ব্যাপার। তো ঠিক আছে, তো রক তারপর রোমানকেও অ্যাকনলেজ করলো, যে কোডির সাথে আমি রোমানকেও অ্যাকনলেজ করি, কারণ রোমান হচ্ছে ওটিসি, এবং রোমানের ম্যাচ দেখার জন্যই মুখিয়ে রয়েছি, রোমান হচ্ছে গর্ব ফ্যামিলি, তো আমি ওয়েটে আছি। যাই হোক, ব্যাকস্টেজে আমরা দেখি বেসিক্যালি রক আর কোডি প্যাচ আপ করে নিয়েছে, মানে ড্রিঙ্কস করছে একসাথে। দেন রক ড্রু ম্যাকিন্টারের সাথেও সেলফি তুলেছে, তো মানে বেসিক্যালি রক একটা নাইস গাই হিসেবে অ্যাক্ট করছে, এবং যেটা একটা খুব বাজে সংকেত যে রক প্রবাবলি রেসেলমিনে খেলবে না, সেই জন্য হয়তো রক মানে সেরকম রেসলারদের মতো সেই হিল ট্যাকটিক বা বিহেভ করছে না, সবাই ভালো টার্মসে চলছে, কারণ ও প্রবাবলি হয়তো রেসেলমিনে পার্টিসিপেট করবে না, কোনো মুভি পেয়েছে। যাই হোক, নেভার মাইন্ড, করলে তো সেই জঙ্গলের বইই করবে। দেন সোলো ভার্সেস রোমানের ম্যাচ হয়, পল অ্যানাউন্স করে, রোমানের একটা আলাদা অরা কাজ করে, সবাই জানে। সোলোকেও খারাপ লাগছিল না, বাট যাই হোক, রোমান আর সোলোর ভালো ম্যাচ হয়, আর খুব তারিফ করতে হয় দুজনের। আই থিঙ্ক এটা হচ্ছে বেস্ট ম্যাচ, রয়ের বেস্ট ম্যাচ হচ্ছে এটাই, নেটফ্লিক্স রয়ের, ঠিক আছে। অনেকে রলিন্স ভার্সেস পাঙ্ক বলবে, বাট আমি বলবো রোমান ভার্সেস সোলো ইজ আ ভেরি গুড ম্যাচ। চেয়ার টেবিল কিচ্ছু বাদ যায়নি। একটা সার্টেন পিরিয়ডে সোলো তো লোবলোও দিয়ে দিয়েছিল রোমানকে, বাট রোমান সেটাকে ওভারকাম করে দেয়।
দেন রোমান একবার টেবিলের ওপর সোলোকে পাওয়ার বম দেয়, বাট দেন রেফারিকে টেনে দেয় টামাটঙ্গা ভাই। দেন জ্যাকব ফাতু আর টামাটঙ্গা দুজনে মিলে আসে, তারা রোমানকে কেলায়, জ্যাকব ফাতু ডিডিটি দেয়, মুনসল্ট দেয় রোমানের ওপর, বা সোলো সামওয়ান স্পাইক দেয়, বাট তাও রোমান কিক আউট করে দেয়। রোমান আলাদাই মুডে ছিল আজকে, মানে উলাফালা জেতার যে পাওয়ার, যে একটা মানে থাকে না ইচ্ছা, সেটা বোঝাই যাচ্ছিল ভাই। মানে লোবলোতে কিক আউট করছে, চেয়ার শটে কিক আউট করছে, ফিনিশিং মুভগুলোতে কিক আউট করছে, স্পাইকে কিক আউট করছে। যাই হোক, তো সোলো রেফারিকেই স্পাইক দিয়ে দেয় রাগের মাথায়। দেন স্যামি আর জিমি আসে আর ওরা জ্যাকব আর টামাকে বের করে দেয়, ইভেন সোলোকে হেলুয়া কিকও দেয়, সোলো স্পিয়ার ওকে, আবার সোলোও কিক আউট করে দেয়। মানে কেউই হার মানছিল না। একদম শেষের দিকে কেভিন ওভেন্স এসছিল, রোমানকে স্টানার দিয়ে বললো সোলোকে পিন দিতে, বাট তাও পিন হলো না রোমান। তো তখন কেভিন ওভেন্স প্যাকেজ পাইল ড্রাইভার দিতে গেছিল রোমানকে, রোমানেরও ঘাড় ভেঙে দিত, বাট কোডি ভাই এসে রোমানকে বাঁচিয়ে দেয়। কোডি কেভিনকে পিটিয়ে বের করে দেয় রিং থেকে, কোডি কাটা দিয়ে বের করে দেয়। দেন রোমান আর সোলোর মধ্যে ফিনিশিংটা আমার খুব ভালো লেগেছে। তো বেসিক্যালি রোমান সুপারম্যান পাঁচ দিতে যায়, সোলো রোমানকে ধরে নেয় মিড এয়ারে, সোলো স্পাইক দিতে যায়, রোমান আবার কাউন্টার করে, অ্যান্ড দেন রোমান স্পিয়ার দেয়, দেন আরেকটা স্পিয়ার, পরপর দুটো স্পিয়ারকে সোলো ডাউন হয়ে যায়, রোমান 1-2-3 করে ম্যাচটা জিতে যায়। সো রোমান জেতে, রোমান উলাফালা পেয়ে যায়। এখন সোলোর কোনো মুখ নেই, কাকে মুখ দেখাবে সোলো লিটারেলি, কারণ ও নিজেকে এত বড় হনু দাবি করে তাও জিততে পারে না। যাই হোক, তো আমাদের রক ভাই আসে এবং রক এসে পলের কাছ থেকে মালা নিয়ে সেই মালাটা রোমানকে পরিয়ে দেয়। কামন, মানে কোডির সাথেও প্যাচ আপ, রোমানের সাথেও প্যাচ আপ। ভাই ভাই শিওর ভাই খেলবে না রেসেলমেনিয়া, নেভার মাইন্ড। অ্যান্ড রোমান সেলিব্রেট করে পল হেম্যানের সাথে। আর ব্যাক স্টেজে আমরা দেখি লিটারালি পল হেম্যান জিজ্ঞেস করছিল রোমানকে যে একটা সেলিব্রেশনের দরকার, সাথে যেখানে সবাই হোল ওয়ার্ল্ড তোমায় অ্যাকনলেজ করবে। তো রোমান 27শে জানুয়ারি বলে, দেন দরজা বন্ধ করে। আর 2K25-এর মানে পোস্টার, মানে একটা লোগো ছিল, মানে হয়তো গেমের অ্যানাউন্সমেন্ট 27শে জানুয়ারি কিছু একটা হবে। সো রোমান অ্যাডভার্টাইজমেন্টও খুব ভালো দেয়। নেভার মাইন্ড, পুরো হোল ওভারঅল সেগমেন্ট, পুরো ম্যাচটা আমার দারুণ লেগেছে। রোমান ভার্সেস সোলো দুজনকে আমি তারিফ করব। দেন জন সিনা আসে, এবং জন সিনার সেগমেন্টটা আমার একটু ইমোশনাল লাগে, যে জন সিনা লাস্ট টাইম, তো জন সিনা একটু আবেগপ্রবণ হয়ে যায়, বলে আমি মজা করতে এসেছি, মুভমেন্ট বাঁচতে এসেছি। আমি ফ্যানেদের ধন্যবাদ দিতে চাই বিশ্বাস রাখার জন্য, আর নেটফ্লিক্সকে ধন্যবাদ দিতে চাই আমাকে পারফরমেন্স করার সুযোগ করে দেওয়ার জন্য। লাইক জন সিনা এমনভাবে কথা বলে না যেন ভাই মানে একদম মানে সবে খেলায় জয়েন করেছে, ভাই তুই লেজেন্ড, তোকে অবশ্যই নেটফ্লিক্স ডাকবে। যাই হোক, দিন জন সিনা এটাও বলে যে এই শহরে আমি এলেতে খেলা হচ্ছিল তো এলেতে লস অ্যাঞ্জেলসে আমি আমার কেরিয়ার স্টার্ট হয়েছে, প্রথম চ্যাম্পিয়নশিপ আমি লস অ্যাঞ্জেলসে জিতেছি। তো আমি খুবই খুশি এখানে পারফর্ম করতে, মানে আসতে পেরে খুবই খুশি। বাট আমি শুনতে পাচ্ছি অনেক রিউমার আসছে আমাকে নিয়ে, যে আমি রেসেলমেনিয়া কাকে ফেস করব, গুন্থারকে, পাঙ্ককে, কেউ বলছে লোগান পলকে, কেউ ড্রু ম্যাকিন্টায়ার, কেউ কেউ আবার বলছে কোডি রোডসকে। তো আমি নিজেও জানি না আমি কাকে ফেস করব। আর সবাই বলছে আমি নাকি 17বার চ্যাম্পিয়ন হব, তো কবে হব? তো তখন সিনা বলে যে আমার মনে হয় না আমি আর 17বার চ্যাম্পিয়ন হতে পারবো। আর জানি না আমি, কারণ আমি অনেক ম্যাচ হেরে বসে আছি, লাস্ট 2200 দিন হয়ে গেছে আমি জিততে পারিনি একটা ম্যাচ। তো আমি নিজের ওপর আর কনফিডেন্ট নেই এখন। আমার অস্কার জেতা বেশি সহজ বলে মনে হচ্ছে টাইটেল জেতার থেকে, বাট একটা কোনো মিরাক্কেলই আমাকে চ্যাম্পিয়ন করতে পারে। আর আমি মনে মনে ভাবছি, ডুড তুমি 16বার চ্যাম্পিয়ন আর তুমি এইসব বলছো যে কোনো মিরাক্কেলই আমাকে 17বার চ্যাম্পিয়ন করতে পারে। দেন সিনা বলে যে ওয়েল, একটা রাস্তা আছে, মেবি আমি রয়্যাল রাম্বেলে যেতে পারি এবং সেখানে ওটা জিতে রেসেলমেনিয়ার টাইটেল ম্যাচ পেতে পারি, আর সেটা হয়তো জিতে আমি 17বার চ্যাম্পিয়ন হতে পারি। তো তারপর জন সিনা বেশ অ্যাগ্রেশন নিয়েই বলে, তাহলে বন্ধুগণ আমি তাহলে আসছি রয়্যাল রাম্বেলে, আর আমার মনে হয় আমি রয়্যাল রাম্বেল জিতবো, রেসেলমেনিয়ায় যাব, 17বার চ্যাম্পিয়ন হয়ে রেকর্ড করব। মানে সিনার স্টোরি শুরু হলো রয়্যাল রাম্বেল থেকে। আর কেন জানি না আমার মনে হচ্ছে সিনাকে রাম্বেল জিতিয়ে দিক। লাইক অনেকে বলে রোমান জিতুক, বা কেউ বলে পাঙ্ক জিতুক। পাঙ্ক জিতোটা আমি খুব একটা সায় দেবো না, বাট রোমান জিতুক অনেকেই চায়, বাট আমি বলবো না, সিনাকে জিতিয়ে দাও লাস্ট টাইম। এবার সিনার স্টোরি ফিনিশ করো, 17বার চ্যাম্পিয়নশিপ দিয়ে দাও সিনাকে। সিনা রিক ফ্লেয়ারের থেকে অনেক ভালো প্লেয়ার, সিনা ডিজার্ভও করে। যাই হোক, পেন্টাগন জুনিয়রের আমরা একটা দেখি, মানে ভিগনেটে দেখি যে পেন্টাগন জুনিয়র আসছে রতে। দেন লোগান পলের আমরা একটা ভিডিও প্যাকেজ দেখি, যেখানে লোগান পল বেসিক্যালি বলে যে ও আর পার্ট টাইমার না,
এবার ও রেসলিংয়ে পুরো ফোকাস করতে চায়, ও হবে ফুল টাইমার। বাই দ্য ওয়ে লোগান পল অডিয়েন্সের মধ্যে বসেছিল আর সিনার সেগমেন্ট খুব ভালোভাবে দেখছিল, অ্যান্ড ইভেন মাই টাইম বলে নিজের ঘড়ি দেখায়। এখন ঘড়ি দেখানোটা বড় কথা না, ব্যাপারটা হচ্ছে মাই টাইম বলাটা। মাই টাইম হচ্ছে অ্যাকচুয়ালি সিনার মানে প্রোমো, সিনা ইউজ করতো এই মাই টাইম টার্মটা। তো মেবি হয়তো রিউমার সত্যি হতে পারে লোগান পল ভার্সেস সিনা রেসেলমেনিয়ায়, যেটা হলে কিন্তু অনেকে রেগে যাবে, হয়তো আমিও খুশি হব না। বাট যাই হোক, লোগান পল অ্যাকচুয়ালি ইন রিং তো বেশ ভালো আর প্রোমো বেশ ভালো কাটতে পারে, তো লোগান ভার্সেস সিনা অ্যাকচুয়ালি খারাপ হবে না। দেন ব্যাকস্টেজে আমরা দেখি চ্যাট গেবেল রেগে যায়, চ্যাট গেবেল বলে অ্যাডাম পিয়ার্সকে যে আমার একটা ম্যাচ চাই লুচাদরের এগেনস্টে পরের সপ্তাহে রতে। তো তোমার অ্যাডাম পিয়ার্স পারমিশন দিয়ে দেয়, ঠিক আছে ম্যাচ পাবে চ্যাট। নিকি বেলাকেও আমরা দেখি আসে। বাই দ্য ওয়ে নিউ ডে অ্যাকচুয়ালি বলে যে ওদের ম্যাচ ছিল রতে, নেটফ্লিক্স রতে, বাট ওরা ম্যাচ ক্যান্সেল করেছে ট্রিপল এইচকে বলে, কারণ লস অ্যাঞ্জেলসের ক্রাউডরা ওদেরকে দেখার ডিজার্ভ করে না। দারুণ দারুণ। দেন মামিকে দেখি, মামি ভার্সেস লিভ মর্গান, আর ম্যাচটা ভালো হয়েছে, আমি বলবো না যে খারাপ হয়েছে, ম্যাচটা ভালোই হয়েছে। ম্যাচে ইন্টারেস্টিং স্পট ছিল। লিভ মর্গান চিটিং করেও জিততে পারেনি, চেয়ারের মধ্যে অবলিভিয়ান দিয়েও জিততে পারেনি, মানে মামি বেশ স্ট্রং ছিল। তো যাই হোক, মামি লাস্টে দুটো তোমার ফিনিশিং মুভ দেয় পর আর দিয়ে তোমার লিভকে পিন দিয়ে হয়ে যায় নতুন চ্যাম্পিয়ন। তো ফাইনালি রাইভালরি শেষ হলো, মামি তার টাইটেল ফিরে পেলো, আমার গল্পটি ফুলো নটি গাছটি মুড়লো, একদম ঠিকঠাক কাজ করেছে। যাই হোক, ম্যাচ শেষে আবার ডমিনিক আসে মামির সাথে সব শর্টেড করতে, যে মামি ভুলে যাও আমাকে আবার আপন করে নাও। বাট মামি ডমিনিককে লোবলো দিয়ে দেয়, ডমিনিককেই ফিনিশিং মুভ দিয়ে দেয়। সো মামি আর ডমিনিককে বিশ্বাস করবে না, একদম ঠিক কাজ করেছে মামি। যাই হোক, মামিকে তারপর সম্বর্ধনা যাতে আন্ডারটেকার চলে আসে বাইক নিয়ে, লিটারালি আন্ডারটেকার বাইক নিয়ে আসে, মামির সাথে একটু হ্যান্ডশেক করে, মামিকে কংগ্রাচুলেশন জানায়। সো ইয়েস, বেশ ভালো, খারাপ না, মামি ফাইনালি চ্যাম্পিয়ন হলো, লিভ মর্গানের টাইটেল রেঞ্জ শেষ হলো, আর ঠিকই আছে। পরের সপ্তাহে রতে আমরা ডেমিয়ান ভার্সেস বেলার দেখবো, স্ট্রিট ফাইট, আর আমি ডেমিয়ান বেলারকে নিয়ে কিছু বলবো না, খুব জঘন্য রাইভালি এমনি দিয়েছে। হাল্ক হোগান একটা বিয়ার অ্যাড ছিল, কিন্তু আমি অ্যাড নিয়ে কিছুই বলতে চাই না, শুধু একটা কথাই বলতে চাই, লোকে হাল্ক হোগানকে বু করছিল, আর বু করাটাই স্বাভাবিক। যাই হোক, যে উসোর ম্যাচ হয়, যে উসোর সাথে ড্রু ম্যাকিন্টায়ার, যে উসোর কিন্তু পপুলারিটি খুব বেশি, মানে ভাই একটা র্যাপারের সাথে আসে, র্যাপার সিগারেট ফুকছে আর ভাই ইত করে যাচ্ছে, তো দারুণ, কমেন্টেটারও ইতিত করছে, সবাই ইতিত করে। যাই হোক, যে উসো ম্যাকিন্টায়ার ম্যাচ হয়, ভালোই ম্যাচ হয়, প্রথম দিকে তো বেশ ভালোই লাগছিল, বাট একদম শেষের দিকে লাইক যে উসো প্রায় ফিনিশ, মানে যে উসো কিছু করতে পারছে না, যে উসো একটা ক্লেমোরে কিক আউট করেছে, তো যে উসো আর উঠতে পারছে না ক্লেমোর খাওয়ার পর, ড্রু ম্যাকিন্টায়ার ক্লেমোর দিতেও পারছে না, ম্যাকিন্টায়ার সেকেন্ড ট্রাই মারতে গেছে ক্লেমোর দেওয়ার, বাট যে উসো রোল আপ করে, যে উসো ম্যাচটা জিতে যায়, খুব শখ। লাইক যে উসো লাস্টে ড্রু ম্যাকিন্টারকে পিন দিয়ে দিল, তাও রোল আপ, আর পুরো ম্যাচটার শেষে ড্রু ম্যাকিন্টারকে পুরো চমু মনে হলো, আর আমাদের যে উসোকে লেজেন্ড মনে হলো। কিছু বলার নেই এটা নিয়ে। দেন রলিন্সের সাথে পাঙ্কের একটা ম্যাচ হয় মেইন ইভেন্ট, আর বেশ ভালো হয়েছে, অস্বীকার করে লাভ নেই, বাট রোমান ভার্সেস সোলোর থেকে ভালো না, ঠিকই আছে, ঠিকঠাক ম্যাচ হয়েছে। আর ম্যাচের ইউনিক পার্ট বলতে অ্যাকচুয়ালি ফিনিশিং মুভ চুরি করা, লাইক রলিন্স জিটিএস দুবার দিল পাঙ্ককে, পাঙ্ক কার্ভ স্টম্প দিল রলিন্সকে, দেন পেডিগ্রি দিচ্ছে, ও পেডিগ্রি ট্রাই করছে, তো মানে খালি স্টোল করে গেছে ফিনিশিং মুভ। যাই হোক, একদম শেষের দিকে রলিন্স পাঙ্ককে স্টম্প দেয়, আর পাঙ্ক কিক আউট করে দেয়, মানে পাঙ্ক দড়িতে পা দিয়ে দেয়, পিন আর হয় না, তো দেন পাঙ্ক ফিনিশ হয়ে যায় পুরো। তো রলিন্স পাঙ্ককে তুলে দেয় টপ রোপে, ওই ফ্যালকন আর সুপারপ্লেক্স আর ফ্যালকন আরও দেবে বলে, আর পাঙ্কের বডি পুরো ছেড়ে যায়। তো রলিন্স সুপারপ্লেক্স দিয়ে দেয় পাঙ্ককে, বাট ফ্যালকন আরও দেওয়ার সময় পাঙ্ক অ্যাকচুয়ালি কাউন্টার করে রলিন্সকে জিটিএস দেয়, একটা জিটিএস দেয়, দেন রলিন্সের পুরো বডিটা পাঙ্কের গায়ের ওপর পড়ে, পাঙ্ক ওকে চাগিয়ে আরেকটা জিটিএস দেয়। সো পরপর দুটো জিটিএস খাওয়ার পর রলিন্স আর কিক আউট করতে পারলো না, পাঙ্ক রলিন্সকে কভার করলো আর পিনও হয়ে গেল, পাঙ্ক ম্যাচটা জিতলো, আর রলিন্স দুঃখে বসে রইল, আর কি করবে রলিন্স। বাট রলিন্সের ফেস দেখে মনে হচ্ছে রলিন্স খুশি নয়। এবার দেখা যাক এই রাইভালরি এগোবে কি এগোবে না, আমি জানি না, এটা নিয়ে কিছু বলতেও পারছি না, কারণ রিউমার আসছে রোমান ভার্সেস পাঙ্ক, আমি রোমান ভার্সেস পাঙ্কের কোনো রাস্তা দেখতে পাচ্ছি না, আর রলিন্স ভার্সেস পাঙ্ক এখন শেষ হয় বলে আমার মনেও হয় না।
তো যাই হোক, ওভারঅল নেটফ্লিক্স র মোটামুটি ভালোই হয়েছে, খুব ভালো বলবো না, বাট একদম অ্যাভারেজলি একদম পারফেক্টই হয়েছে। তো যদি আপনাদের এই ভিডিও ভালো লাগে, ভিডিওটি লাইক করবেন, ভিডিওটি যে রেসলিং বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবেন, আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কমেন্ট বক্সে কমেন্ট করে আপনারা আপনাদের অপিনিয়ন জানাবেন যে আপনাদের কেমন লাগলো, আর নোটিফিকেশন বোতামটা ক্লিক করবেন যাতে সময় মতো আপনারা ভিডিওর আপডেট পেয়ে যান। সো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, নোটিফিকেশন বোতামে ক্লিক আর কমেন্ট বক্সে কমেন্ট। নমস্কার।